দুর্গমগিরি কান্তার মরুদুস্থর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সে এক দুর্গম গিরিপথের থেকে ব্যতিক্রম কিছু নয়। সে এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। অগণিত নর নারীকে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য নিজেদের আত্মবলিদান দিতে হয়েছিল। তখনই আমরা দেশমাতৃকাকে স্বাধীন করতে পেরেছিলাম। সেই বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করে আজ একবার ফিরে দেখব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সেই করাল ইতিহাসকে, যেখানে আমরা দেখতে পাই যার সূত্রপাত 1857 সালের মহাবিদ্রোহের মাধ্যমে। কিন্তু সেই বিদ্রোহ সফল হতে পারেনি। ভারতবর্ষ সংঘবদ্ধভাবে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে গর্জে উঠতে পারেনি। যার আমরা দেখতে পাই 19বিংশ শতাব্দীর শেষার্ধে যখন স্বামী বিবেকানন্দ পরাধীন দেশের নাগরিক হয়ে ব্রিটিশ ধর্ম মহাসভায় গিয়ে ভারতবর্ষকে শ্রেষ্ঠ প্রমাণ করলেন, তখন এই পরাধীন দেশের নাগরিক নিজেদের আত্মবোধ জেগে উঠল, নিজেদের আত্মচেতনায় তারা উদ্ভাসিত হল। সুভাষচন্দ্র বসুর মতো অগণিত ভারতবাসী তখন স্বামীজির সেই অমুক মন্ত্রে স্বদেশ মন্ত্রে তারা জেগে উঠল। হে ভারত, এই পরানুবাদ, এই পরানুকরণ, এই পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে, এই মাত্র সম্বলে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করবে। আমরা দেখতে পেলাম ভারতবর্ষ জেগে উঠল। গান্ধীজি ভারতবর্ষে ফিরে এসে ভারতবর্ষকে সংঘবদ্ধ করে তুললেন। ভারতবর্ষের মধ্যে যে বিভেদ ছিল তা তিনি মিটিয়ে দিয়ে, বিশেষ করে কংগ্রেস পার্টি যখন এলিট ক্লাসদের মধ্যে আবদ্ধ ছিল তাকে তিনি আম জনতার মধ্যে নিয়ে এলেন। তিনি ভারতবর্ষকে সংঘবদ্ধ করলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আইসিএস পরীক্ষা ত্যাগ করে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলেন এবং তিনি দীর্ঘদিন ভারতবর্ষের রাজনীতিতে থেকে যখন দেখলেন যে ভারতবর্ষের ভেতর থেকে এবং বাইরে থেকে উভয় থেকেই চাপ দিতে হবে, তখন তিনি দুর্গম অজানা পথে পাড়ি দিয়ে ভারতবর্ষের জন্য গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ। গান্ধীজি ভারতবর্ষের ভেতর থেকে বিপ্লবীদের ভারতবর্ষকে সংঘবদ্ধ করে ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকলো। অপরদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে বিভিন্ন দেশের সহযোগিতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর চাপ সৃষ্টি করতে থাকলো। এই দ্বৈত চাপে ব্রিটিশ সরকার আর বেশি দিন ভারতবর্ষের শাসনভার ধরে রাখতে পারল না। তারা অবশেষে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষকে, অখণ্ড ভারতবর্ষকে স্বাধীনতা না দিয়ে 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান নামক একটি দেশ গঠন করল। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা অর্পণ করল। এই সুদীর্ঘ ইতিহাসে যারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে দেশমাতৃকার উদ্দেশ্যে, তাদেরকে আরও একবার আমার সশ্রদ্ধ প্রণাম, সম্মান, ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। যদি এই ইতিহাস আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবার চেষ্টা করবেন।